এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, তা হচ্ছে আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে, এবং বিমস্টেকের পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে। এই সম্মেলনকালে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন রাষ্ট্রের সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও উনি দুটি অ্যাগ্রিমেন্ট এবং MOU সাইনিংয়ের সময় উপস্থিত থাকবেন। পরশুদিন অর্থাৎ 4 এপ্রিল উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আনন্দ চিত্তে তার উত্তর দেব। আপনার পরিচয়টা দিবেন, আবার বলেন। আমি প্রথম আলোতে কাজ করি। আমি জানতে চাচ্ছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি ওনার কোনো সাইডলাইন বৈঠক হওয়ার কথা আছে? আপনার প্রশ্নের জন্য অত্যন্ত ধন্যবাদ। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমি পরিমল পালমা, যে বিষয়ে কাজ করি। আমার একটা জানার বিষয় যে রিজিওনাল রুটিং আমাদের হচ্ছে এই অঞ্চলে আমরা জানি যে সার্ক এখন একটা স্প্লিটিং মোডে আছে, সেটা কারণও আমরা জানি। এবং বিমস্টেকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যেটা আপনিও উল্লেখ করেছেন যে 25 বছর হয়ে গেলেও আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। given the fact যে মিয়ানমার ইজ ইন ক্রাইসিস এবং ইন্ডিয়ার সাথে এখনকার আমাদের যে স্ট্রেইন রিলেশনশিপ, যদিও চেয়ারম্যানশিপ পাচ্ছি, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস আমরা আসলে কি এক্সপেক্ট করতে পারি? মানে দুইটা ফ্যাক্টর, একটা মিয়ানমার আর একটা আওয়ার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। দেখুন, আঞ্চলিক জোটগুলি যে কাজটি করে সেটা হচ্ছে সকল দেশের শক্তিগুলোকে এক জায়গাতে করে বিভিন্ন সমস্যার সমাধানে প্রচেষ্টা চালায়। আমাদের এই অঞ্চলে কানেক্টিভিটি একটা অত্যন্ত প্রধান বিষয়। আঞ্চলিক যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা ছাড়া সেটা করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে, সেটাও এই অঞ্চলের কোনো দেশ, বিশেষ করে ছোট ছোট দেশগুলো এককভাবে তার মোকাবেলা করা অত্যন্ত কঠিন। আপনি যখন জোটবদ্ধভাবে এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবেন, সমস্যা সমাধানের সম্ভাবনাটাও সেই পরিমাণ বাড়বে। আপনাকে আশাবাদী থাকতেই হবে। এটা সত্যি 25 বছর বিমস্টেকে আমরা উল্লেখযোগ্য ফুটপ্রিন্ট দেখতে পাইনি, কিন্তু সেই সঙ্গে এইবার প্রথমবারের মতন কিছু ফোকাস এরিয়া, এবং সেগুলো খুব প্র্যাকটিক্যাল, সেই ফোকাস এরিয়াগুলো নির্দিষ্ট হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বাস্তবসম্মত একটা কার্যক্রম তৈরি করা। মিয়ানমারের কথা বললেন, মিয়ানমারের সমস্যা কিন্তু আজকের নয়, অনেক দিনের সমস্যা। তা সত্ত্বেও আপনার বাকি দেশগুলো, এবং সম্ভবত যখন হোপফুলি ভবিষ্যতের কোনো একটা সময় যখন কিছুটা শান্তি এবং স্বস্তি মিয়ানমারে ফিরে আসবে, আপনি রিজিওনাল কোঅপারেশনের মাধ্যমে যা করতে পারবেন, একক শক্তিতে কোনো দেশের পক্ষে সেটা করা খুবই দুরূহ। সেই কারণে আমরা অন্তত আশাটা বজায় রাখবো যে বিমস্টেক তার রোলটা প্লে করবে।